তোমাদেরকে তো বললাম আগের ভিডিওতে যে মিশুক টোটোতেই ঘুমিয়ে পড়েছে। তো চলো এই ফাঁকে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, বাইরের ড্রেসটা। আর মিশুক দেখো ঘুম থেকে উঠে গেছে। এবার আমার সবার কাজ, মানে সবার প্রথম যে কাজটা সেটা হলো মিশুককে খাওয়ানো। আমি এদিকে খাওয়া রেডি করেই গেছিলাম যে এসেই ওকে খাওয়াতে হবে, হয়তো ঘুমোবে, ঘুম পাড়াতে হবে, তখন হয়তো পারবো না, সেই জন্য সব কাজ ছেড়েই গেছিলাম। তো দেখো বসে গেছি খাওয়াতে। এখন এবার কি ওর সাথে খেতে খেতে কত কিছু করতে হবে তার কোনো ঠিক নেই। মাঝে মাঝে তো পুরো এনার্জি, পুরো সব কিছু শেষ হয়ে যায়, আবার মাঝে মাঝে প্রচণ্ড এনার্জি শেষ হয়ে গেলেও এনার্জি আবার আমাকে ঘুরে নিয়ে আসতে হয়। না এখনই শেষ হলে হবে না। এই দেখো এখন যেরকম করছে, মুখের মধ্যে নিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকে। আমার খাওয়াতে বেশ অনেকটা টাইমই লাগে। দেখো নিজেকে দেখতে পেয়ে কিরকম অ্যাক্টিভিটিসগুলো থাকে। আমি এবার স্কোপ পেলে একদম ছাড়ি না, চট করে খাইয়ে দিই মাত্রা টেনে। সময়টা কাটাতে বেশ ভালোই লাগে, তবে মাঝে মধ্যে আর ভাল লাগে না। কখন যে খেয়ে উঠবি তুই, তবেই শুতে পাবো, তবেই তোকে ঘুম পাড়ালে আমার একটু শান্তি হবে। আমি খাওয়ানোর সময় আমাদের ব্যালকনিটাতেই বসি, বিভিন্ন গাছপালাও দেখে, আর সঙ্গে পাখিদের কিচমিচ কিচমিচ একটা আওয়াজ, ও সেগুলো শোনে আর ভীষণ মজা করে খায়। তাই খাওয়ানো কমপ্লিট, এবার নিজেকে খেতে হবে, বেশ অনেকটা বেলাই হয়ে গেছে। আজকে বেরোতে সেরকম কিছুই না, ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর সঙ্গে পাবদা মাছ। আমি রান্নাঘরে যাবো আর ও আসবে না সেটা কখনো হয়? তাই ও লেগে পড়েছে ওর কাজে, মন দিয়ে ওর কাজ করছে। দেখবে ডাকলে আবার শোনেও কিন্তু। এদিকে তাকায়। তাই ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি। এবার ঘুমানোর পালা। অনেক আবার যুদ্ধ করে আমার সঙ্গে, খাটে উঠে অনেক কথা বলে, চিৎকার চেঁচামেচি কত কি করে। খাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায় না, কিছুক্ষণ ওকে ছাড়ি ওর মতো, তারপরে নিয়ে আবার ঘুমায়। এখন বেশ কিছুক্ষণ আমার সাথে যুদ্ধ করবে, তারপরে আর কি যখন কাহিল হয়ে যাবে, বুঝতে পারছে ঘুম প্রচন্ড পেয়ে গেছে ওর নিজেরই, আর তাকাতে পারছে না, তখন গিয়ে ঘুমোবে। কিন্তু ওকে তো আর এটা বুঝতে পারছি না যে আমি সেই কোন সকালে উঠেছি রে, একটু আমাকেও শুতে দে। সে আর বুঝবে কি করে? দেখো চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি যে ওকে বকছি ওই ঘুমা, শুনছে আমার কথাটা আর চুপ করে তাকিয়ে আছে। এখন আর কি, এখন এরকম করে তাকিয়ে থাকবে, আমাকে বুঝে ভয় দেখানোর চেষ্টা করছে মনে হয়। ওর বাবা আবার ভিডিও কল করে ঠিক খাওয়ার টাইমে, বা কখনো যদি এখানে ঘুমানোর টাইম হয়, তো সেই টাইমে কিছুক্ষণ ভিডিও কলে বাবার সাথে কথা বলে, তারপর আর কি আমার সঙ্গে দুষ্টুমি আবার শুরু করে দেয়। এভাবেই চলছে এখনকার দিনের রুটিন। নিত্য নতুন অ্যাক্টিভিটিস, মানে নিত্য নতুন ওর বদমাশি, দুষ্টুমি, এইসব চলছে। আর আমাদের বকার একটু গলা বেড়ে যাচ্ছে। এখন শুধু আমার দিকে চলে আসে, এই আমার মুখ খামছাবে, নাক তুলবে, চুল টানবে, এইসব করবে আমার সাথে এখন। কি করা যায় বলো? এগুলো তো সবই মেনে নিতে হবে। এগুলো যে একটা আলাদাই ভালোবাসা। যখন পিছনের দিকে তাকাই তখন ভাবি কত দ্রুত সময়টা কেটে গেল। এই তো ছোট্টটা ছিল, খাটে এক করে শুয়ে থাকতো, যেমন করে শুয়ে রাখতাম ঠিক তেমন ভাবেই শুয়ে থাকতো। আর এখন যেখানে বসাই তার উল্টো দিকে গিয়ে বসে, মানে একদম এক জায়গায় থাকে না। সময়টা কি দ্রুত কেটে যাচ্ছে। আবার যখন আগের দিকে তাকাই, মানে কবে বড় হবে, কবে যে একটু বুঝতে শিখবে, কবে যে বলতে শিখবে, তখন ভাবি ও এখনো অনেক দেরি, অনেক সময় পড়ে আছে, এত তাড়াতাড়ি তো হবে না। তখন আবার ক্লান্ত হয়ে যায় ভাবতে গেলে। দেখো মাথায় এদিকে কিন্তু আমি একটু ইয়ে করে সুড়সুড়ি দেওয়ার টাইপের চেষ্টা করছি, আর ও ঠিক মাথাটাকে দেখো নিজে নিজেই ঘষছে। তার চুলে যেন হাত না দিয়ে, দেখেছ? চুলটা কিন্তু ভীষণ ফেমাস। চুলটা নিয়ে সবার মুখে মুখে কথা। যাই হোক, অনেক দুষ্টুমি হলো, অনেক কথা হলো, এবার ঘুম পাড়াতেই হবে, নাহলে আমার আর রেস্ট হবে না। যাই হোক, অবশেষে ঘুম পাড়াতে পেরেছি। ঘড়িতে এখন বাজে প্রায় 3:30। তো চলো এবার আমিও শুয়ে পড়ি, একটু রেস্ট নিই। এদিকে শুতে সুন্দরভাবে শুয়ে দিয়েছি। লাইটটা অফ করবো এবার, আর হালকা করে একটু এসে চালিয়ে দেবো, দিলে একটু আরাম লাগবে আমারও, সঙ্গে ওরও, আর আরামের একটা ঘুম হবে। তো চলো আজকের ব্লগটা তোমাদের জন্য এই অবধি। আমি জয়িতা। আর মিশুকের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট সবগুলোই করো।